সবাই বলে নাকি ভগবানের লীলা বোঝা ভার। এইরকম বারবার লীলা দেখিয়ে এসেছেন স্বয়ং বিষ্ণু এবং তার অবতারেরা। যেরকম রামায়ণের গল্পে থাকা বা কোনো রকম পৌরাণিক গল্পে শুনে থাকা পরশুরাম এবং রামের ঘটনাটি, যেখানে রামচন্দ্র স্বয়ং নিজে তার বিষ্ণু অপর অবতার পরশুরামের দর্পচূর্ণ করেছিলেন। কি ছিল সেই ঘটনাটা, সেটাই জেনে নেব আজকে। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক পরশুরামের ইতিবৃত্তান্ত সম্বন্ধে। পরশুরামের জন্ম নিয়ে রয়েছে নানা কাহিনী। ভাগবত পুরাণ অনুসারে একসময় সমাজে ক্ষত্রিয় রাজাদের প্রভাব প্রতিপত্তি খুবই বেড়ে যায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলে ব্রহ্মা ও বিষ্ণুর কাছে অভিযোগ জানায়। ক্ষত্রিয়দের শায়েস্তা করবার জন্য ব্রহ্মা ও বিষ্ণুর বরে পরশুরাম জন্মগ্রহণ করেন। আবার অন্য একটি গল্প অনুযায়ী পৃথিবী স্বয়ং একটি গাভীর রূপ ধারণ করে বিষ্ণুর কাছে নিজের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন। তখন বিষ্ণু পরশুরাম হয়ে জন্মগ্রহণ করে এই দুঃখ দুর্দশা দূর করবেন বলে পৃথিবীকে কথা দেন। ঋষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকার ছিল 5 সন্তান: বসু, বিশ্বাস বসু, বৃহৎভানু, বৃহৎকনু ও পরশুরাম। পরশুরাম ছিল তাদের সবার কনিষ্ঠ। মহর্ষি যমদগ্নির আশ্রমে তার সকল সন্তানরা যখন বেদ বেদান্ত চর্চায় নিয়োজিত থাকতেন, পরশুরামের তাতে কোনোই উৎসাহ ছিল না, বরং তীর ধনুক চালনার কৌশল শিখতেই তিনি বেশি মনোযোগী ছিলেন। জন্মের পর থেকেই পরশুরাম জেনে এসেছেন ক্ষত্রিয়দের শায়েস্তা করার উদ্দেশ্যই হলো তার জন্ম উদ্দেশ্য। তাতেই যা সর্বনাশ হওয়ার তাই হলো। অল্প বয়স থেকেই তিনি হয়ে উঠলেন দাম্ভিক, রাগী ও প্রতিহিংসাপরায়ণ। দেবতাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহের লক্ষ্যে কঠোর তপস্যা তিনি শুরু করে দিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার কাছে বেশ কয়েকটি মরণাস্ত্র আদায় করেছিলেন এই পরশুরাম। রামায়ণ ও মহাভারত দুইটি ভিন্ন যুগের কাহিনী হলেও এই দুই মহাকাব্যে তার উপস্থিতি বেশ লক্ষণীয়। মহেন্দ্র পর্বতে দীর্ঘদিন তপস্যা করার পর প্রচুর ব্রহ্মতেজ অর্জনের পর পরশুরাম পর্বত থেকে নেমে আসেন। সমতলে নেমেই প্রথমে তিনি অযোধ্যার রাজা রামের মুখোমুখি হলেন। রাম তখন সবে হরধনু ভঙ্গ করে ফিরছেন। এই হরধনুটি পরশুরামের জনক রাজাকে উপহার দিয়েছিলেন। জনক রাজ শর্ত রেখেছেন যে এই হরধনুটি ভঙ্গ করতে পারবেন সেই হবেন তার কন্যার স্বামী, অর্থাৎ যে হরধনু ভঙ্গ করবে বা করে দেখাতে পারবেন তার হাতেই তিনি তার কন্যা সীতাকে তুলে দেবেন। রামও ঠিক সেই শর্ত মতন হরধনুকে এক হাতে তুলে আর এক হাতে তিনি সেই হরধনুতে গুণ পরানোর চেষ্টা করলেন এবং সঙ্গে সঙ্গেই সেই হরধনু গেল ভঙ্গ হয়ে। কিন্তু শর্ত অনুযায়ী জনক রাজাকে তার হাতেই সীতাকে তুলে দিতে হলো। রাম এবং সীতার বিয়ে হয়ে গেল। ঋষি বশিষ্ঠের সঙ্গে আশীর্বাদ নিয়ে তারা ফিরে এলেন অযোধ্যার দিকে। অযোধ্যার রাস্তায় আসার সময় তাদের দেখা হলো পরশুরামের সঙ্গে, সেই রাগী অহংকারী দাম্ভিক পরশুরামের সঙ্গে। এদিকে দুজনই ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার। একজন ছিলেন রাগী, গুরুগম্ভীর এবং অহংকারী, আর একজন ছিলেন মর্যাদা পুরুষোত্তম। দশরথ সামনে হঠাৎ দেখলেন জটাধারী পর্বতের মতন বিশালাকায় ভয়ঙ্কর এক পুরুষ, জ্বলন্ত অগ্নির মতন তেজ তার, কাঁধে তার কুটার প্রকাণ্ড এক ধনুতে একটি তীর সংযোজন করে তিনি দাঁড়িয়ে আছেন রুদ্ররোষে। তিনি ক্ষত্রিয়দের সাক্ষাৎ কালান্তক যম, ভৃগুপুত্র পরশুরাম। রামকে দেখেই সেই পুরনো অহংকারী পরশুরাম ফিরে এলেন। তিনি রামকে বললেন, রামের যদি এতই শক্তি তবে তিনি যেন তার বৈষ্ণবী ধনুকে গুণ পরিয়ে দেখান। পরশুরাম আরও বললেন, আমি এই পৃথিবী থেকে 21 বার ক্ষত্রিয় ধ্বংস করেছি। এই ধনুর দ্বারা আমি পৃথিবী জয় করেছি। এবার তুমি এতে সরসন্ধান করে তোমার প্রকৃত সামর্থ্য দেখাও। যদি তুমি এই কাজে সফল হও তাহলে আমি তোমার সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধ করব। এ কথা শুনে বুক কেঁপে উঠল রাজা দশরথের। বহুদিন পর প্রসন্ন মনে ছেলের সঙ্গে নিয়ে ফিরছেন, পথে আবার এমন বিপদ। রামের ওষ্ঠকোণে জেগে উঠল স্মিত হাসির রেখা, মুখের রেখায় বলিষ্ঠ আত্মবিশ্বাস। পরশুরাম দশরথী রামের হাতে তুলে দিলেন বৈষ্ণব ধনু আর স্বর। ধনুকে স্বর সন্ধান করে রাম বললেন, বিশ্বামিত্রের সঙ্গে আপনার সম্বন্ধ রয়েছে, যে কারণে আমিও আপনার পূজনীয়। আমি আপনার প্রাণ বিনাশে সমর্থ হলেও তা করব না, কিন্তু এই নিক্ষিপ্ত স্বরের তেজকে আমি ব্যর্থও হতে দেব না।
হয় এর দ্বারা আপনার তপস্যালব্ধ দিব্য গতিশক্তি নষ্ট হবে, অথবা আপনার পূর্ণ লোকের সাধন ধর্ম নষ্ট হবে। পরশুরাম নিরুপায় হয়ে মেনে নিলেন রামের অপ্রতিহত ক্ষাত্র তেজ। তিনি চেয়ে নিলেন দিব্যগতি। সেই মনোরথ গতিতে তিনি যাবেন মাহেন্দ্র পর্বত। বৈষ্ণব ধনুর তীব্র স্বর বিন্যাস করল তার পূর্ণ লোকের সাধন যত। এইভাবেই পরশুরামের দর্প চূর্ণ করেছিলেন স্বয়ং শ্রীরাম। রাধে রাধে।